গ্রামারে ভালো হওয়া তোমাকে ইংরেজি স্পিকিংয়ে পারদর্শী করে তুলবে না। শব্দের অর্থ বা ভোকাবুলারি মুখস্থ করা তোমাকে ইংলিশ স্পিকিংয়ে পারদর্শী করে তুলবে না। অথবা কিভাবে সেন্টেন্স বানাতে হয় বা কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটা শিখলেও তুমি ইংরেজি স্পিকিংয়ে পারদর্শী হতে পারবে না। কেবলমাত্র একটা জিনিসই পারে তোমাকে ইংলিশ স্পিকিংয়ে পারদর্শী করে তুলতে, সেটা হলো ইংরেজিতে স্পিকিং প্র্যাকটিস করা। একটা কঠিন বাট সত্য বাস্তবতা হলো ইংরেজি স্পিকিং প্র্যাকটিস ছাড়া তুমি ইংলিশ স্পিকিং শিখতে পারবে না। সো এর জন্যই তোমাকে আজকে থেকেই ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে হবে। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, সেটা কি? সেটা হলো আমি যদি বেশি বেশি রিডিং পড়ি অথবা ইংলিশ মুভিজ অথবা ইংলিশ কন্টেন্ট এগুলো শুনি বেশি বেশি, সেই ক্ষেত্রে আমি ইংলিশ স্পিকিং শিখতে পারবো। এইটা জাস্ট একটা ভ্রান্ত ধারণা, এর চেয়ে বেশি কিছু না। বিকজ তুমি যতই ইংরেজি রিডিং পড়ো না কেন, তুমি যতই ইংরেজি কন্টেন্ট বা মুভিজ বা এই টাইপের ইংলিশ ভিডিও শোনো না কেন, তুমি কখনোই ইংলিশ স্পিকিংয়ে পারদর্শী হতে পারবে না। হ্যাঁ, এগুলো পারে তোমাকে ইংরেজি ভাষার সাথে আরো সুন্দরভাবে পরিচয় করা দিতে, আরো ভালোভাবে তুমি যাতে ইংলিশ বুঝতে পারো সেই ক্ষেত্রে তোমাকে সাহায্য করতে পারে। বাট ইংরেজি স্পিকিং শিখতে হলে, ইংরেজি স্পিকিংয়ে পারদর্শী হতে হলে তোমাকে অবশ্যই ইংলিশ স্পিকিং প্র্যাকটিস শুরু করতে হবে। ওকে, যখনই ইংলিশ স্পিকিং প্র্যাকটিসের কথা আসে তখনই যে প্রশ্নটা আমাদের মাথার মধ্যে আসে সেটা হলো কি, আমার তো কোনো বন্ধু নাই বা আমার তো কোনো সঙ্গী নাই যার সাথে আমি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস চর্চা করব। ওয়েল, যখন আমি ইংরেজি শেখা শুরু করেছিলাম ঠিক একই প্রশ্ন আমার মাথায় আসছিল এবং আমারও মনে হয়েছিল যে যদি আমি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস চর্চা করতে চাই সেক্ষেত্রে আমার একজন সঙ্গী দরকার, বাট আমার তো কোনো সঙ্গী নাই। তাহলে হয়তো আমার ইংলিশ লার্নিং আর ইংলিশ স্পিকিং লার্নিংটা শেখা হবে না। সো আমি ডিমোটিভেটেড হয়ে গেছিলাম। বাট পরবর্তীতে যখন আমি বুঝতে পারলাম যে আসলে আমি চাইলেই নিজে নিজে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করে আমি এই ইংলিশ স্পিকিংটা শিখতে পারি। বিকজ ইতিমধ্যে তখন অনেকেই ছিল যারা নিজে নিজে ইংলিশ স্পিকিং চর্চা করে তারা শিখেছিল। সো আমিও তখন এই নিজে নিজে কীভাবে ইংরেজি প্র্যাকটিস করা যায় বা ইংরেজি শেখা যায় সেটার উপর রিসার্চ করতে লাগলাম। তখন আমি অনেকগুলো মেথড পেলাম যেগুলো আমাকে অনেক বেশি সাহায্য করেছিল। সেগুলোর মধ্যে আমি আজকে দুইটা মেথড বলবো। একটা হলো তুমি যা যা করতেছো, যা যা ভাবতেছো সব কিছু ইংরেজিতে বলা। যেহেতু তুমি নতুন হইতে পারে তুমি সব কিছুকে ইংরেজিতে বলতে পারবে না, তো সেই ক্ষেত্রে তুমি চ্যাট জিপিটি অথবা গুগল ট্রান্সলেটের সাহায্য নিতে পারো। ইভেন আমিও নিতাম এবং এই জিনিসটা আমাকে অনেক বেশি সাহায্য করছে। মনে করো আমি রাস্তা দিয়ে হাঁটতেছি অথবা আমার চুলকাচ্ছে এখানে, এটাকে আমি ইংরেজিতে কীভাবে বলবো, সেক্ষেত্রে এটা আমি বুঝতে পারিনি। তখন আমি গুগল ট্রান্সলেট অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতাম, তখন সে আমার উত্তরটা দিত এক্স্যাক্টলি যে জিনিসটা আমি চাই। তখন সেটা জানার পর সেটা আমি ইংরেজিতে প্র্যাকটিস করতাম। ওকে, এইভাবে আমি আমার ইংলিশ প্র্যাকটিস করতাম। তুমিও এইভাবে ঠিক তুমি যা ভাবতেছো যা করতেছো এটাকে ইংরেজিতে বলার মাধ্যমে তুমি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে পারো। এবং এটা খুবই কার্যকর একটা পদ্ধতি। বিকজ তুমি যখন প্রতিনিয়ত এই প্র্যাকটিসটা করবা তখন তোমার দেখবা বাংলার চেয়ে বেশি ইংরেজিটা মাথায় আসতেছে এবং প্রত্যেকটা কাজ তোমার ইংরেজিতে মাথায় সেট করা যায়। এটাকে তো এটা বলে, সো আমি এটা বলি। সো আই এম কুকিং, আই এম ইটিং, আই এম ড্রিঙ্কিং অ্যান্ড আই এম ওয়াকিং ডাউন দ্য রোড, এভরিথিং। পরবর্তীতে দ্বিতীয় ইম্পর্টেন্ট যে মেথডটা সেটা হলো ইমিটেশন। ইমিটেশন কি? ইমিটেশন হলো তোমাকে অন্য একটা স্পিকারকে কপি করতে হবে। তুমি চাইলে কপিও করতে পারো, আবার তুমি চাইলে ওই স্পিকার যার কথা তুমি শুনতেছো সে ওভারঅল কি নিয়ে কথা বললো, কি বিষয়ে কথা বললো, তুমি তার কথাগুলো মনোযোগ সহকারে শুনে তোমাকে ওই টপিকে কথা বলতে হবে। মূলত এটা হলো ইমিটেশন। বুঝতে পারছো? ইমিটেশন দুই ধরনের। একটা হলো তুমি হুবহু ওই স্পিকারটা যা যা বলবে সেটা সেটা বলবা ইংরেজিতে, অবশ্যই বাংলায় না। এবং আরেকটা পদ্ধতি হলো তুমি সর্বপ্রথম ওই স্পিকারের সম্পূর্ণ বক্তব্য বা কথা শুনবা, তারপর ওই স্পিকার কি বিষয়ে কথা বলছে তুমি তোমার নিজের মতামত দিবা। ওকে, চেষ্টা করবো তার মতো করে বলার জন্য। সো এইভাবে তুমি ইমিটেশন করতে পারো। তুমি একটা নেটিভ ইংলিশ স্পিকারের ভিডিও ওপেন করো, অর্থাৎ যারা ব্রিটিশ অথবা আমেরিকা থেকে বিলং করে, ঠিক আছে? তুমি তাদের একটা ভিডিও সিলেক্ট করো। সিলেক্ট করার পর তুমি যদি একেবারে বিগিনার হয়ে থাকো সেক্ষেত্রে তাদের প্রত্যেকটা কথা শোনো এবং ভিডিওটা পজ করো এবং ওই কথাটা ইংরেজিতে বলার চেষ্টা করো। সাপোজ তুমি যার ভিডিওটা শুনতেছো সে বলতেছে হেই হাউ আর ইউ, তুমি কি করলা? ভিডিওটা পজ করলা এবং তুমিও বললা হেই হাউ আর ইউ। তারপর আবার ভিডিওটা প্লে করলা এবং সে বললো আই থিঙ্ক এভরিওয়ান ইজ ফেয়ার অ্যান্ড ফাইন। তখন ভিডিওটা তুমি পজ করলা, আবার বললা আই থিঙ্ক এভরিওয়ান ইজ ফেয়ার অ্যান্ড ফাইন। সো এইভাবে তুমি তোমার ইমিটেশন প্র্যাকটিস করতে পারো। প্রথম দিকে তুমি প্রত্যেকটা লাইন পজ করে প্র্যাকটিস করতে পারো, বাট তোমার কাছে যদি এটা সহজ মনে হয় সেক্ষেত্রে তুমি একটা ছোট্ট অংশ সেই ভিডিওর সিলেক্ট করতে পারো এবং সেই ছোট্ট অংশটা একেবারে শোনার পর হতে পারে সেটা 30 সেকেন্ড অথবা 1 মিনিট, তারপর সেটা তুমি
বলার চেষ্টা করো, ওকে? এবং তোমার কাছে যদি এটাও সহজ মনে হয় সেক্ষেত্রে তুমি সম্পূর্ণ ভিডিওটা শোনো, তারপর সেটাকে ইমিটেট করার চেষ্টা করো, অথবা তুমি যা বুঝতে পারছো সেটা তোমার ভাষায় বলো। এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো প্রতিদিন, সেই ক্ষেত্রে খুব শীঘ্রই তুমি এই ইংরেজি ভাষায় বা ইংরেজি স্পিকিংয়ে পারদর্শী হবে। এবং একটা জিনিস মনে রাখবা, ইংরেজি ভাষা শেখাটা একটা সহজ কাজ না। তুমি চাইলেই রাতারাতি এই ভাষাটা শিখতে পারবে না। অবশ্যই এটা একটা সময় নিবে। কারোর জন্য সেটা ৩ মাস, কারোর জন্য সেটা ৬ মাস, কারোর জন্য এটা ১ বছর, আবার কারোর জন্য কয়েক বছরও নিতে পারে। বাট এটা ডিপেন্ড করে সম্পূর্ণ লার্নারের উপর। লার্নার কিভাবে শিখতেছে। তুমি যদি এটা হার্ট অ্যান্ড কোর শিখতে চাও, অর্থাৎ তুমি তোমার সবটুকু দিয়ে এটা শিখতে চাও, সেক্ষেত্রে তুমি চাইলেই ৩ মাসের মধ্যে অথবা ৪-৫ মাসের মধ্যে এই ভাষাটাকে আয়ত্ত করতে পারো। বাট ইট টোটালি ডিপেন্ডস অন ইউ, ওকে? আশা করি তুমি এখন থেকে প্রতিদিন ইংলিশ স্পিকিং প্র্যাকটিস চর্চা করবা।